আজকের পৃথিবীতে আমরা প্রায় সবাই একটি অভিযোগ করি, সময় যেন খুব দ্রুত চলে যাচ্ছে। অনেকেই বলেন সারাদিন ব্যস্ত থাকি, অনেক কাজ করি, কিন্তু দিনের শেষে মনে হয় যেন কিছুই করা হয়নি। সময় আছে কিন্তু তাতে বরকত নেই। কিন্তু ইসলামে একটি সুন্দর ধারণা আছে, আর সেটি হলো বরকত। বরকত মানে শুধু বেশি হওয়া নয়, বরকত মানে অল্প সময়েও অনেক ভালো কাজ হয়ে যাওয়া। যে সময়ে আল্লাহ বরকত দেন সেই সময়ে মানুষ কম সময়েও অনেক কাজ করতে পারে এবং তার জীবনে শান্তি আসে। আজ আমরা জানব 5টি দৈনন্দিন ইসলামিক অভ্যাস যা আপনার সময়কে বরকতময় করে দিতে পারে। 1. দিনের শুরু ফজরের নামাজ দিয়ে করা। একজন মুসলিমের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শুরু হল ফজরের নামাজ। যখন একজন মানুষ খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে, তখন তার দিনটি আল্লাহর স্মরণ দিয়ে শুরু হয়। ভোরের সময়টি খুবই বরকতময়। এই সময় মানুষের মন পরিষ্কার থাকে, চিন্তা স্বচ্ছ থাকে এবং কাজ করার শক্তিও বেশি থাকে। অনেক সফল মানুষও বলেন, যদি আপনি ভোরে উঠতে পারেন তাহলে দিনের অর্ধেক কাজ সহজ হয়ে যায়। কিন্তু একজন মুমিনের জন্য বিষয়টি শুধু সফলতার নয়, এটি আল্লাহর সন্তুষ্টির বিষয়। যখন আপনি ঘুমের মায়া ছেড়ে আল্লাহর জন্য উঠে দাঁড়ান, তখন আল্লাহ আপনার জীবনে অদৃশ্যভাবে বরকত দিয়ে দেন। 2. প্রতিদিন কিছু সময় কুরআনের সাথে কাটানো। কুরআন শুধু একটি ধর্মীয় বই নয়, কুরআন হল মানুষের জীবনের পথনির্দেশ। যখন একজন মানুষ প্রতিদিন কিছু সময় কুরআন পড়ে বা শোনে, তখন তার হৃদয় নরম হয়ে যায় এবং তার জীবনে আল্লাহর রহমত নেমে আসে। হয়তো আপনি প্রতিদিন মাত্র 5 বা 10 মিনিট সময় দিতে পারেন, কিন্তু সেই অল্প সময়ও আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। কারণ কুরআনের সাথে সম্পর্ক তৈরি হলে মানুষের জীবনের দিক নির্দেশ পরিষ্কার হয়ে যায়। 3. নিয়মিত জিকির করা। জিকির হল আল্লাহকে স্মরণ করা। যখন একজন মানুষ আল্লাহকে স্মরণ করে, তখন তার হৃদয় শান্ত হয়। আমাদের জীবনে অনেক চিন্তা, দুশ্চিন্তা এবং চাপ থাকে, কিন্তু যদি আমরা নিয়মিত বলি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে এই ছোট ছোট শব্দগুলো আমাদের হৃদয়কে প্রশান্ত করে দেয়। আপনি হয়তো বাসে বসে আছেন, হাঁটছেন বা কোনো কাজের ফাঁকে আছেন। সেই সময়গুলোতে যদি আল্লাহকে স্মরণ করেন, তাহলে আপনার সময় বরকতময় হয়ে যাবে। 4. ভালো নিয়ত করা। ইসলামে একটি সুন্দর শিক্ষা আছে, নিয়তের ওপর কাজের মূল্য নির্ভর করে। আপনি যদি একটি সাধারণ কাজও ভালো নিয়ত নিয়ে করেন, তাহলে সেই কাজ ইবাদতে পরিণত হয়ে যায়। যেমন আপনি যদি পরিবারের জন্য কাজ করেন এই নিয়তে যে এটি আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে সেই কাজও সওয়াবের কাজ হয়ে যায়। অর্থাৎ একজন মুমিন তার পুরো জীবনকে ইবাদতে পরিণত করতে পারে। এটাই ইসলামের সৌন্দর্য। 5. রাতে নিজের কাজের হিসেব নেওয়া। দিনের শেষে একটু সময় নিয়ে নিজের জীবনকে দেখুন। আজ আমি কি ভালো কাজ করেছি, কোনো ভুল করেছি? যদি ভুল হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান, আর যদি ভালো কিছু করতে পারেন তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এই ছোট অভ্যাসটি মানুষের জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করে দেয়। কারণ যখন মানুষ প্রতিদিন নিজের জীবনকে মূল্যায়ন করে, তখন সে ধীরে ধীরে আরও ভালো মানুষ হয়ে ওঠে। শেষ কথা, প্রিয় দর্শক, সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। একবার সময় চলে গেলে সেটি আর কখনো ফিরে আসে না। কিন্তু যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের এই ছোট ছোট অভ্যাসগুলো গ্রহণ করি, তাহলে আমাদের সময় শুধু কাটবে না, বরং বরকতময় হয়ে উঠবে। ফজরের নামাজ দিয়ে দিন শুরু করা, কোরআনের সাথে সম্পর্ক রাখা, আল্লাহকে স্মরণ করা, ভালো নিয়ত করা এবং দিনের শেষে নিজের হিসেব নেওয়া, এই 5টি অভ্যাস যদি আমরা জীবনে আনতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন ধীরে ধীরে বদলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বরকতময় জীবন দান করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আল্লাহ আমার সময়ে বরকত দিন, আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ ইসলামিক অভ্যাসগুলো জানতে পারে। ইসলামিক রিমাইন্ডার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।